আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 31তম ক্লাস। 31তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা কুরাইশ কি সূরাতুল কুরাইশ মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল যেমন কি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এতটুকু পর্যন্ত আমরা যে দুইটা আয়াত কাটা দুই আয়াত আমরা আপনাদেরকে জবর জের ফেস তানবিন দুই জবর দুই ফেস তাজিজ জজম কোন কিভাবে ধরে পুরো একত্রিতভাবে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমরা আপনাদেরকে 30তম ক্লাসে বলছি, 30তম ক্লাসে আমরা পুরো সূরা ফিল মানে কি আলম তারা কাইফা ফাআল রব্বুকা বিয়া সাবিল ফিল পুরো সূরা কি আমরা একত্রিতভাবে আপনাদেরকে জবজের ফেসে একবারে মানে টোটালি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা আপনাদেরকে বুঝিয়ে দিছি। তো এখন আমাদের এই 30তম ক্লাসে বলছি আমরা 31তম ক্লাসে আমরা আস্তে আস্তে কি সামনের দিকে যাবো, কারণ একটা মুসলমান আমার জানা মতে প্রত্যেকটা মুসলমান যে বুঝ জ্ঞান হয়েছে প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ থেকে নাচ পর্যন্ত প্রত্যেকটা মানুষ মুখস্থ পারে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সূরা তারপরে কি আলম আলম তারা থেকে কি নাসিমের দিকে প্রত্যেকটা মানুষ কি আপনার সুরা মুখস্থ পারে, সবগুলো সুরা মুখস্থ পারে। তাই আমি এই সুরার মাধ্যমে আপনাদেরকে বানান শিখতে চেষ্টা করতেছি, কারণ আপনার এখন বলতে পারেন যে একটা সুরের মাধ্যমে কি আটটা কেন বানান শিখে, ঠিক আছে? এটা ভাবতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন আলিফ থেকে ইয়ে পর্যন্ত কি আলিফ থেকে ইয়ে পর্যন্ত 29টা হরফ, 29টা হরফ জবর জের ফেস, ঠিক আছে? এগুলো কিন্তু সব হরফ দিয়ে কিন্তু আপনি কি কোরআন শরীফ, এই 29টা হরফ দিয়ে কি পুরা কোরআন শরীফ, কোনো ইনে কোনো বাড়তি কোনো হরফ নেই, জবর জের ফেস এগুনে যজন তাই দেখুন তার দুই জবর দুই ফেস এগুনে এছাড়া বেশি কিছু নেই। আপনি যদি এক বছর বেসিক কোনো এক বছর বুঝতে পারেন তাহলে আপনি সহজে দেবেন একটার উপর নর্মাল কি বাজার এক বছর বাদে ঢুকতে পারেন সহজ। একটা যদি উদাহরণ দিই, আপনি যদি একটা গাড়ি চালান, কি চালান? গাড়ি চালাতে চলাতে যদি আপনি শুধু গাড়ি এসে বাট গাড়ির কোনো বেসিক যদি কিছু না বুঝেন, মানে কোথায় যদি আটকে দেন বা কি হয়ে যায় যদি ওই জায়গায় কীভাবে ঠিক করবেন ওটা যদি না জানেন, তাহলে আপনি যদি গাড়ি শিখেন তো একজন ধরুন মানে গাড়ি চালাতে চলাতে গেছেন হঠাৎ করে আটকে গেল, কি গেছে আটকে গেছে, এখন শুধু কি গাড়ি চালাতে পারে কোন সময় মোড়ে গেলে হিরতে হইব, কোন সময় রাউন্ডে গেলে কিনতে হইব, এটা জানেন। বাট গাড়ি যদি একটা কিছু হয়ে যায় তাহলে আপনি ওটা জানেন, এবারে কল দিতে হবো বকা চক্কর বহু কিছু করতে হইব। এই মানে সেম ওইরকম যদি কোনো সময় ফটো ফটো আটকে যান কিন ওই সময় এই বলা লাগবো কথা বলা লাগবো কি দরকার, আপনি শিখেন না, শিখার কোনো বয়স আছে নাকি? শিখার কোনো বয়স আপনি শিখেন না। যদি আপনি যদি মানে ওই একটা হলো পনেরো টাকা কীভাবে যদি বানানো যদি শিখতে পারেন তাহলে আপনি যদি আটকে দিলে আপনি যদি শিখতে পারেন। সেম যদি আপনি গাড়ি শিখতে পারি যদি গাড়ি শিখে সাথে সাথে যদি গাড়ি একটু মেকানিক যদি শিখতে পারেন তাহলে আপনি সহজ করে আটকে দিলে আপনি ওইটা কি নিজে কি সারতে পারবেন, ঠিক আছে? মানে নিজে একটা কথা কি চেষ্টা মানে আমরা এখানে আমাদের মানে আমাদের এই যে আমি যে থাকি এদিকে একবার চেষ্টা জিনিসটা অনেক বেশি আর কি, যে তুমি তোমার নিজের চেষ্টা দাও, ঠিক আছে? নিজের এটা আমাদের এখানে কি মানে পছন্দ চেষ্টা জিনিসটা, ঠিক আছে? তো আপনি যদি গায়ে যদি কামটা শিখতে পারেন তাহলে আপনি আপনার কি চেষ্টা দিতে পারবেন, ঠিক আছে? সেম এইভাবে যদি কোনো জিনিসটা শিখতে পারেন তাহলে আপনি আপনি নিজের চেষ্টা দিয়ে কোনো কি পারবেন, ঠিক আছে? তো এটা এতটুকু। তারপরে আর বেশি কথা না বলে কি আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। তাহলে আজকে কি শিখাবো আপনাদেরকে জবজের ফিস একবার প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট একটা কোন ধরনের কি বাদ এটা একটু মনোযোগ দেখবেন। এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের কোরাস মানে লিলাফি কোরাস এটা কি আমাদের আজকে লেখা হবে, ঠিক আছে? তো আমরা আমাদের কাজগুলো শুরু করি। আমরা প্রথমে একটা লিখে ফেলবো, যদি পারি তাহলে দুইটা একটার সাথে লিখে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি লিলাফি কুরাইশ এটা কিন্তু কি লিলাফি কুরাইশ একটা হয়ে গেছে লাম আলিফ, এটা কিন্তু লাম। আমি একটা কথা আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে কি একটা হচ্ছে আপনি এই লাম, একটা হচ্ছে আপনার কি এই লাম, এই একটা লাম আছে, ঠিক আছে? এই একটা লাম আছে, আরটা যদি একত্রিত লাম বা এটা যদি নাও থাকে, এই যে এটা কিন্তু কি লাম একটা শব্দ, এটা কিন্তু একটা কি শব্দ, এটা কিন্তু কি আপনার একটা শব্দ, এটা কিন্তু আপনার একটা কি শব্দ। ইয়া আইন লাম ফা, ইয়া আইন লাম ফা, এটা কিন্তু লাম, এটা কিন্তু শব্দ হবে কিন্তু এটা একরকম লাম, এটা কিন্তু কি একরকম লাম, এটা কিন্তু কি একরকম লাম কিন্তু এটা একটা লাম, ঠিক আছে? এই লাম এটা কি এরকম না, এটা আমি বুঝতে দিই আপনাদেরকে একটু। এটা হচ্ছে এর প্রথমটা হচ্ছে লাম, প্রথমটা হচ্ছে কি লাম, এটা হচ্ছে আলিফ, এটা লাম এটা আলিফ, এটা সেম এই যে এরকম এই যে, ঠিক আছে? এটা লাম এটা কি আলিফ, লাম আলিফ। তাহলে এটা হচ্ছে কি লাম আলিফ ইয়া লাম ফা কফ র ইয়া সিন, এটা শিন হবে কি ও শিন। তাহলে কি লাম আলিফ ইয়া লাম ফা কফ র ইয়া শিন, ঠিক আছে? এটা হচ্ছে হরফ, এটা হচ্ছে জবজের ফেস দি। তো এর আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে
জজম, এটা তাজদিদ। এটা জজম, এটার নাম কি তাজদিদ। জজম, তাজদিদ। আপনি যদি একটা কথা কি, যদি এই ধরো দুইটা চিহ্ন, এই কি দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তাহলে তার আগের হরফকে আমাদের ওটা দেখে করতে হবে, ঠিক আছে? এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ। এই দুইটা চিহ্ন কোনো হরফের উপরে থাকলে তার আগের হরফকে আমাদের ওটা দিকে খেয়াল করতে হবে। যেমন লামজের লি, আলিফজের ইয়াজম ই, আলিফজের ইয়াজম কি হয় ই। এটার নাম কি জজম। জজম কার উপর আছে? ইয়ের উপর আছে। কার উপর আছে? ইয়ের উপরে। তার আগের হরফ কি আছে? আলিফের নিচে জের আছে। তার আগের হরফ কি আছে? আলিফের নিচে জের আছে। তো আলিফজের কি হয় ই, আলিফজের ইয়াজম ই, আলিফজের ইয়াজম কি হয় ই। লামজের লি, আলিফজের ইয়াজম ই, লি ই। লাম খাজ লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি। কথা কিছু বুঝছেন? লামজের কি হয় লি, এটা কিন্তু হরকত, এক জবর এক জের এক পেশে কি বলে? হরকত বলে। লামজের লি, আলিফজের ইয়াজম ই, লি ই, লাম খাজ লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি। কফিশকু, র জবর ইজম রয়, কুরাই শিন দুই যে শিন, কুরাই শিন, কুরাই শিন। কফিশ কি হয়? কু, র জবর ইজম রয়। আবার এটার নাম কি জজম। এটার নাম কি জজম। জজম কার উপর আছে? এর উপর আছে। কার উপর আছে? এর উপরে। তার আগের উপর কি আছে? রর উপরে জবর আছে। তার আগের উপর কি আছে? রর উপরে জবর আছে। তাহলে র জবর কি হয়? র। র জবর কি হয়? র। র জবর ইজম রয়, র জবর ইজম রয়, কুরাই শিন দুই যে শিন, শিন দুই যে শিন, কুরাই শিন। অফুলে কি কুরাইশ, কি কুরাইশ। আপনি মনে মনে এটার নাম কি জজম। এটার নাম কিন্তু আরেকটা নাম আছে সাকিন। এটার নাম কি সাকিন। জজম এবং সাকিন, জজম এবং সাকিন। আপনি যেটা মন চায় আপনি ওটা বলতে পারেন। জজম বলতে পারেন, সাকিনও বলতে পারেন। মনে মনে কিন্তু এর উপরে একটা সাকিন আছে। মনে মনে কি সাকিন আছে, এটা কিন্তু প্রকাশ্যে না, এটা মনে মনে। এটা কি মনে মনে, এটার ভিতরে একটা কি জজম থাকবো, কি থাকবো? জজম মানে সাকিন থাকবো। তবে এটা কিন্তু কি অফ। আপনি কোরআন শরীফ পড়ে কিংবা আনপার পড়তে সময় ফ্রাই টাইমে দেখবেন এরকম না, একটু পরে পরে একটু পরে পরে এরকম কি একটা চিহ্ন থাকে, এটা কি অফ হয়, কি অফ। অফের আগের হচ্ছে সাকিন হয়ে যায়, অফের আগের হচ্ছে কি সাকিন হয়ে যায়। মানে কি আপনি এই যে কুরাইশিন শিনও বলে কুরাইশ, মানে একটা আরো অন্য আরোটা ধরে ফেলে। যেমন কি রজা ইয়ার ধরে শিন উচ্চারণ হইব, রজাই ইয়ারে ধরে শিনের উচ্চারণ হইব, রজাই ইয়ারে ধরে শিনের উচ্চারণ হইব। যেমন কুরাইশ, রইশ, রজর ইয়ে যেমন রয়, সিন্ধু যে শিন, সিন্ধু যে শিন ওই সময় এটা থাকবো না, কুরাইশ হইতে হবে। কি দেবো? কুরাইশ একসাথে, লি ইলাফি কুরাইশ একসাথে, লি ইলাফি কুরাইশ। আবার বুঝে দিতেছি, এই দুইটা চিহ্ন যদি, এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফে কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। যেমন লামজের কি হয় লি, আলিফ জের ইয়েজম ই, এর নাম কি জজম। কার উপর আছে? ইয়ার উপর আছে। তার আগের হরফ আলিফের নিচে জের আছে। তাহলে আলিফ জের ইয়েজম ই, আলিফ জের ইয়েজম ই, লি ই, লাম খাজ লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি। কফিশ কু, র জবর ইয়েজম রয়, কুরাইশ সিন্ধু যে শিন, কুরাইশ শিন অফলে কুরাইশ একসাথে, লি ই লা ফি কুরাইশ, লি ই লা ফি কুরাইশ। কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? কোনো আশা করি কোনো ভেজাল নাই। একবার স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর যদি না বুঝেন তারা কিছু করার নেই, ঠিক আছে নি? তো আমরা এটা কি একটা দিচ্ছি, ওটা দিচ্ছি একটা, আমরা নেক্সট যে এরপর যে একটা দিব ওইটা কি এভাবে সেম বুঝিয়ে দিব। এরপর আমরা কি আপনার 32তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো একত্রিতভাবে কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর যে ক্লাসটা দিব ওইটাতে আমরা পুরো লিলিপি করে একসাথে দিয়ে দিব, ঠিক আছে নি? তো কি আর বলবো, মানে আসলে আসার আজানের প্রায় সময় হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস আমরা কসম করি ইফতারের পরে করি, যার কারণে মানে একবারই খুব মানে আপনি সারাদিন রোজা রাহি এক ক্লান্ত, ইফতারে খাওয়ার পরে কিন্তু আপনি একবারই আরো ক্লান্ত হয়ে যান, কারণ সারাদিনের জার্নি। এরপরে ইফতার করার পরে ইফতার একটু বেশি খাওয়ার, পুরো দিনে খাওয়ানো করে ইফতারের সময় একটু খাই, ঠিক আছে? এরপরে একটু ক্লান্ত বেশি লাগে। তারপর আমাদের রুলস যেটা, যে আমরা প্রত্যেকটা দিন যে সময় আমরা 10 মিনিট ভিডিও ছাড়ি, আগে আমরা সারাদিন বসে মাগরিবের পরে ভিডিও ক্লাস করে ক্লাস সাউন্ড কি একবার টাপ হয়ে যেত, থামনেল বানাও, এটা করো বক্কা চক্কর বহুত কিছু পাই হিসাব হয়েছে, ঠিক আছে? তারপরে এরপর আবার আমরা কি 10টার ভিতরে ক্লাস দিয়ে দিয়েছি, মাগরিব আমরা ফানি ভিডিও ছাড়ি। কি ভিডিও ছাড়ি? ফানি ভিডিও। দুপুরে আমাদের ব্লগ যায়, সকালে রিলস যায় ভাই, বহুত কষ্ট। আর ফেসবুক পেজে আমাদের ভিডিও ছাড়তে হয়, এইগুলো বহুত কিছু আর কি। তো আমাদের মনে করছে আমরা কি আজকে দুইটা লিলেপি করেছি, দুইটাই একসাথে একসাথে বুঝিয়ে দিব, কিন্তু সময় কারণে আমরা পারি নাই, দুঃখিত। আমরা আমরা কিন্তু আরেকটা কথা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিছি, মানে কোন আপনি যদি একবার বেসিকলি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়। কিন্তু প্রথমে বলছি ক্লাসে শুরু দিই, একবার যদি বেসিকলি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ। কথা বলছি প্রথমে কিন্তু আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর আমরা এই যে আর লিলিপি কক্সবাজার গেছে, সামনে যেটা আছে ওইটা কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর আমরা অল্প বুঝাবো, এত কথা বেশি কথা না, সব কথার এক কথা হচ্ছে কি অল্প লেখমু বেশি বুঝাবো, এক কথা অল্প লেখমু বেশি বুঝাবো, যেন আপনার মাথার দেব ঢুকাইতে পারেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। তো আমাদের ক্লাসে আজকে এতটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে ভালোভাবে কি মানে আজ যে সামনে যে আয়াত আছে অল্প লেখমু বেশি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আর কেউ যদি ক্লাসে আমাদের না বুঝেন, কেউ যদি ক্লাস যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলবেন, আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনার মতামতটি ভালোভাবে বুঝিয়ে দিব। তো সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।